নতুন খেলনাগুলোকে আলমারি মাথায় তুলে দিয়ে আম্মা বলল, তোমাদের বাপি বললে আর আমি কি করতে পারি বলো? কালিয়ার বন থেকে যে কেউ আসতে ফেরে না, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। কেন, আমার নিজের মামা তো পিসে মশাই গরু খুঁজতে গিয়ে সেখানে গিয়ে গরু তো পেলই না, বরং সারাদিন সারা গা চুলকে সারা, সর্বাঙ্গে দাগড়া দাগড়া চাকাই ভরে গেল। সোনা বলল, ধ্যাত, বাপি বলেছে ও আমবাদ। তা তোমাদের বাপি আমবাদ জামবাদ যা খুশি বলতে পারে। এককালে পেয়ারাকে পেয়ালা বলতো, তবে পাড়াশুদ্ধ সকলে বলল ওকে চুলবুলিতে ধরেছে। শেষটা 3.5 টাকা খরচা করে কালিয়ার বনের দেউকে পুজো দিয়ে ঠান্ডা করে, তবে না দাগ মিলিয়ে গেল। মোড়ল তো বলেছিল পিসে মশাইয়ের বাঁচার কোনো কথাই ছিল না, নেহাত কানের কাছ দিয়ে ঘেঁষে কোনো মতে বেরিয়ে গেছে। এসব কথা যেন আবার মামনির কানে তোলো না। পাশের বাড়ির তোতাদের আয়াও সেদিন সেখানেই দাঁড়িয়েছিল। সে বলল, না হয় মার কানে না তুলল, তাই বলি তার কথাটা নাই হয়ে যায় না। কি না জানে আমার ছোট ভাই পানুয়া, ওই বনে নিখোঁজ হয়ে গেছে। আজ 15 বছর হলো। মার কানে না তুললেও তার পানুয়া ফিরে আসবে না। এই বলে আয়া আঁচলের খুঁট দিয়ে চোখ মুছে মুছে দেখতে দেখতে লাল করে ফেলল। তোতা বললে, আয়া দিদি, তোমার যেমন কথা, বাড়ির মাস্টারমশাই বলেছেন তোমাদের পানুয়া মোটেই নিখোঁজ হয়নি, মোড়লের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গেছে। রাগে আয়ার তুলতুলে গাল দুটো শক্ত হয়ে উঠল। ছি তোতা, বাড়ির মাস্টারমশাইয়ের কাছে আমাদের ঘরের কথা বলতে গেলে কি বলে? মেয়েদের একটু লজ্জা থাকা ভালো। আম্মা ওর পিঠে হাত তুলিয়ে বলল, ও ওই রকমই দিদি, বড্ড অলবড্ডে, ওদের কি অত বুদ্ধি আছে? আম্মা বাপির ছোটবেলাকার ধাইমা, বাপি ওকে আইমা বলে ডাকতো। সোনা যখন ছোট ছিল আইমা বলতে পারতো না, বলতো আম্মা। লঞ্জসকে বলতো দাদুচো, লেবুকে বলতো দেবু। টিয়া 1 বছরের ছোট, দিদির দেখা দেখি সেও বলে আম্মা। পুতুল তুলে রেখে আম্মা পা ছড়িয়ে মাটিতে বসে সুপুরি কুচনো জাতে দিয়ে নারকোল কুচেতে রাখলো। তোতাকে নিয়ে আয়া বাড়ি চলে গেলে সোনা একটা 3 ঠেঙ্গা টুল আনতেই আম্মা সেটা হাত বাড়িয়ে কেড়ে নিল। চালাকি চলবে না সোনা, ওসব খেলনা পিসির জেলের জন্য। জন্মদিনে এত এত খেলনা পেলে, ঠেলা গাড়ি, বেবি পুতুল, পেয়ালা পিরিচ, সত্যিকার চামচ কাটা, তো সেসব 7 দিন না পেরোতে পেরোতে ভেঙে নাশ করে দিলে। খবরদার যদি পিসির ছেলের খেলনাতে হাত দিয়েছ। যাও না যাও, বাগানে গিয়ে খেলা করো। নোনর শেকল খোলা, দেখো তো সে পালিয়েছে কিনা। যাও না এখান থেকে, কাজের সময় গোল করো না। টিয়া 1 মুঠো নারকেল কুচু তুলে নিতেই আম্মা আরো রেগে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, নিও না বলছি, 1 কুচি নিয়েছো তো দেখো, আমি তোমাদের মামুনিকে বলে কেমন বকুনিটা খাওয়াই। এইসব তোমাদের জন্য নয়। সোনা বলল, তাহলে কাদের জন্য? বাপি মামুনি তো মিষ্টি খায় না। আরো খাবার লোক আসছে গো, পিসি মিষ্টি খায়, পিসে খায়, ওদের খোকাও খায়। এখন সরো দেখি, নারকোল চিড়ে করতে হবে, ইচা মুড়ো হবে, ক্ষীর ঘন করব। সোনা বলল, বেশ, ওদের খাওয়াও, আমরা চাই না। টিয়া বলল, আমরা পুটুলি নিয়ে কালিয়ার বনে চলে যাচ্ছি। আমার পুটুলিতে মামুনির পুরনো পাউডারটাও নিয়েছি। সোনা বলল, চুপ পোকা। আমার কালো সুতো বাঁধা স্টিল ফ্রেমে চশমা নাকের উপর নেমে এলো। সেটাকে তুলে সে বলল, তাই যাও, কাজের সময় জ্বালিও না, যাও না দুটিতে মজাটা বোঝো গিয়ে। সোনা টিয়া হাসতে লাগলো। কি ভয় দেখাচ্ছ? বাপি বলেছে বাঘ ফাগ নেই জঙ্গলে, সাহেব শিকারীরা কবে মেরে শেষ করে দিয়েছে। টিয়া বলল,
খালি এই বড় বড় লাল নীল বেগুনি প্রজাপতিরা আর কাঠঠোকরা পাখি আছে। তারা ঝুঁটি মাথা নিচের দিক করে গাছের গায়ে গর্ত খোঁড়ে। দুজনে পেছনের বারান্দা জালে দরজা খুলে বাইরে পা দিতে আম্মা চেঁচাতে লাগলো, ভালো হবে না বলছি সোনা টিয়া, এমন দুষ্টুমি তো জন্মে দেখিনি বাপু। নিজের পিসির খোকা ছেলে আসছে বলে হিংসায় জ্বলে পুড়ে খাক হলো, যেও না বলছি। আমার চশমাটা এবার সত্যি নাক থেকে খসে মাটিতে পড়ে গেল। সেটাকে না তুলেই আম্মা আরো চেঁচাতে লাগলো, বেশি বাড়াবাড়ি করো না সোনা টিয়া, জঙ্গলে বাঘ না থাকতে পারে, বাঘ আর এমন কি, তাকে গুলি করে মেরে ফেলা যায়, কিন্তু কালিয়ার বনে ভয়ঙ্কর গা থেকে যে গুলি ঠিকরে পড়ে, এ যে অনেকে নিজের চোখে দেখা। জালের দরজার বাইরের থেকে সোনাটিয়া হিহি করে হাসতে লাগলো, যাও গে পিসির খোকাকে ওসব গাঁজাখুরি গল্প বলো, আমরা স্কুলে ভর্তি হয়েছি, আমরা ভয় পাই না। এই বলে সোনাটিয়া খিড়কি ধরে খিল খুলে ফেললো। কি করবে আম্মা, বাড়িতে আরেকটা লোকও নেই, খালি ঠামু দরজা বন্ধ করে ঘুমোচ্ছে, ডাকলে বেদম চটে যাবে। বাপি মামুনি পিকনিকে গেছে, ঠাকুর গেছে দোকানে, চাকরদের কারও দেখা নেই। আমার পায়ে গুপো, উঠতে বসতে কষ্ট হয়, তাড়াতাড়ি চলতে গেলে হাঁটুতে খিল ধরে, তাই ভাঙা গলায় সমানে সে চেঁচাতে লাগলো, ও সোনাটিয়া যেও না বলছি, কালিয়ার বনে আমার ঠাকুরদা হরিণ ধরতে ফান পেতেছিল, তাতে কি পড়েছিল মনে নেই। কে কার কথা শোনে। সোনাটিয়া খিড়কি দিয়ে রাস্তায় বেরিয়ে বাইরে থেকে ছিটকানি টেনে আম্মার বেরোনোর পথ বন্ধ করে এক ছুট। রাস্তাটা কিন্তু বড্ড ফাঁকা, সরু গলির এ মাথা থেকে ও মাথা অব্দি কেউ নেই। দুপুরের রোদে পায়ের কাছে নিজেদের ছায়াগুলোকে জড়ো করে এনে গাছপালা ঝিমঝিম করছে। সোনা দেখলেও টিয়া যেন পিছিয়ে পড়ছে। চুপ, পেছন দিকে তাকাতে হয় না। টিয়ার হাত ধরে সোনা লম্বা লম্বা পা ফেলে এগোতে লাগলো। কেন দেখতে হয় না? তাহলে তাহলে প্যাপে পুতুল পাই না। টিয়া ভ্যা করে কেঁদে ফেললো। পিসির খোকারা নতুন প্যাপে পুতুল এসেছে, আমাদের নেই। সোনা তার চোখ মুছিয়ে গালে চুমু খেয়ে বলল, কালিয়ার বনে আমরা দুটো প্যাপে পুতুল কিনবো, কেমন? গলির পর বড় রাস্তা, তারপর গির্জে, তারপর গোরস্থান, গোরস্থানের পর শুনশুনির মাঠ, আগে সেখানে ডাকাত পড়তো, তারপরে দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। গোরস্থানের পাশ দিয়ে হন হনিয়ে যেতে হয়। তোতার আয়া বলেছে বিশুদাকে কারা যেন নাকি সুরি ডেকেছিল, সে ফিরেও তাকায়নি বলে বড় বাঁচা বেঁচেছিল। গোরস্থানে ফটকের কাছে ঝোলাঝালা কোট প্যান্টুলন পরা একটা অচেনা লোক, পিঠে একটা ঝুলি। সোনাটিয়া পাশ কাটাতে যাবে, লোকটা পতাকলে বলল, আমি ঘড়িওয়ালা, সারাদিন কিচ্ছু খাইনি, পুটুলিতে কি খাবার আছে প্লিজ দেবে? সোনাটিয়ার বড় দুঃখ হলো। সোনা তাকে এক মুঠো মুড়ি, লঞ্চ জুস আর টিয়া একটা গোলাপি চিনি লাগা বিস্কুট দিল।